ইউনূস কিন্তু হাসিনার ভাষায় কথা বলছে, খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, বিষয়টা দেখেছেন? হাসিনার মতে কথা বলছে ইউনূস নির্বাচন নিয়ে। হাসিনা যে ভাষায় বলতো, ইউনূস সেই ভাষাতেই নির্বাচন নিয়ে কথা বলছে। এক্স্যাক্টলি লাইক হাসিনা ইউনূসের ভাষায় কথা বলছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, আমি করবই, আমরা করবই। ইউনূসের বাহিনী হাসিনার বাহিনীর মতে তাণ্ডব করছে নির্বাচন নিয়ে, তাণ্ডব করছে একদম এক্স্যাক্টলি লাইক হাসিনার বাহিনী। ইউনূস কথা বলছে হাসিনার ভাষায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? এর চাইতে হিলারিয়াস, এর চাইতে ভয়ঙ্কর, মানে এটার হয় না, কল্পনা করা যায় না। আমি ভাবতে পারি না যে ইউনূস শেষ পর্যন্ত শেষ হাসিনার পদাঙ্ক, হাসিনার লেগেসি ক্যারি করবে এবং সে বলবে আমি নির্বাচন করেই ছাড়বো, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এমন নির্বাচন করব, এমন নির্বাচন করব, এমন একটা ইতিহাস সৃষ্টি করব, এমন কিছু করব যে মানে বিশ্বে রেকর্ড সৃষ্টি করবে, ইতিহাস সৃষ্টি করবে। ডক্টর ইউনূস মানে নোবেল পুরস্কারের মতো, মানে নোবেল পুরস্কার পাওয়ার মতো নির্বাচন মনে হচ্ছে তিনি সেটা বুঝাচ্ছে। আমি নোবেল পুরস্কার পাওয়ার মতো নির্বাচন করে আরেকটা নোবেল পাবো, আরেকটা নোবেল পাবো, আরেকটা নোবেল হয়তো তাকে পেতে পাই নির্বাচন করলে করে, হয়তো নোবেল কমিটি ইউনূসকে আরেকটা ভালো নির্বাচন দেওয়ার জন্য একটা নোবেল দিতে পারে, শান্তির জন্য বা অশান্তির জন্য, বা নির্বাচন বা চুরি ডাকাতি মার্কা মারা ভুয়া নির্বাচন, হাসিনা সেই আমি দামি মামি মধ্যরাতে 1% ভুয়া নির্বাচনের জন্য হয়তো নোবেল কমিটি ইউনূসকে আরেকটা নোবেল দিলে দিতেও পারেন, আমি জানি না। কিন্তু আমি যেটা কনসার্ন, উনি কেন হঠাৎ হাসিনার ভাষায় বয়ান করতে শুরু করেছেন, কথা বলছেন তিনি হাসিনার ভাষায়। হাসিনা কিন্তু এই ভাষাতেই বলতো আমি দামি মামি নিরপেক্ষ সুষ্ঠু, কেউ আসুক আর না আসুক ইট ডাজন্ট ম্যাটার, কেউ আসলো না আসলো ইট ডাজন্ট ম্যাটার, আমি নির্বাচন করবো। ইউনূস কিন্তু সেটাই বলতেছে, আমি নির্বাচন, কেউ আসুক আর না আসুক। ইউনূসের বাহিনী হাসিনার বাহিনীর মতোই একইভাবে বলছে, একই ভাষায় বলছে কেউ আসুক আর না আসুক আমি নির্বাচন করেই ছাড়বো, কেউ রুখতে পারবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এই আল্লাহর দোহাই কিন্তু হাসিনা দিত, আল্লাহর দোহাই কিন্তু আল্লাহর কথা কিন্তু হাসিনা বলতো, আল্লাহ ছাড়া কেউ নির্বাচন রুখতে পারবো না। হাসিনা বলতো, ইউনূসও বলছে, হাসিনা ইউনূস তাদের বাহিনী একই ভাষায় বলছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমি দামি মামি কেউ করতে পারবে না। বিষয়টা হচ্ছে যে এত মানুষ মারা গেল, এত মানুষ জীবন দিল, এত মানুষ বিপ্লবে, হোয়াট এভার হ্যাপেন, পুরান কথা, বাসি কথা, কাজে লাগে না বাসি কথা, সেটা আমি বলছি না। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ইউনূস কেন হাসিনার ভাষায় কথা বলিতেছে, এটা বলার কথা ছিল না, ছিল। ইউনূস বলতেছে যে কোনো মূল্যে নির্বাচন সে করে ছাড়বে, কেউ আসুক কেউ না আসুক, সে কারো কথা শুনবে না, কারো কথা মানবে না। হাসিনা কিন্তু ঠিক এই ভাষায় কথা বলতো, কারো কথা শুনবে না, সে নিজে নিজে নির্বাচন করবে, তার নেতৃত্বে নির্বাচন হবেই হবে, কেউ আসলো কেউ না আসলো কিচ্ছু আসে জানে, কিন্তু সে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ ভালো নির্বাচন করেই ছাড়বে। আল্লাহ ছাড়া হাসিনাকে কেউ বাধাইতে পারবে না। এখন দেখেন ইউনূস বাহিনী হাসিনার তাণ্ডব বাহিনীর মতোই একই ভাষায় বলছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কতবার যে আল্লাহর দোহাই দেয়, আল্লাহর দোহাই দিতে 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 ইউনূস বাহিনী, আই ডোন্ট নো ইউনূস কেন হঠাৎ এত হাসিনার প্রিয়, মানে প্রিয় হয়ে উঠেছে। হাসিনার মতো করে সে হাসিনার আর একটা চেহারা ধারণ করছে। সে বলছে নির্বাচন নিয়ে হাসিনার চেহারা, হাসিনার প্রিন্সিপাল, হাসিনার আকৃতি, হাসিনার প্রেতাতা, হাসিনার শাড়ি, হাসিনার গয়না, হাসিনার মেকআপ, হাসিনার সবকিছু ইউনূস ধারণ করেছে এবং সে বহন করছে এবং সে বলিতেছে যে আমি হাসিনার মতোই নির্বাচন করেছি, মানে আমি হাসিনার মতোই, আমি হাসিনার মতো নির্বাচন করে দেখাই দিব যে আমি ইতিহাস সৃষ্টি করলাম সুষ্ঠু নিরপেক্ষ ভালো। আই আন্ডারস্ট্যান্ড, মানে ইউনূস এখন হাসিনার লাইনে কথা বলছে, হাসিনার পথে সে চড়ে বসেছে, হাসিনার ট্রেনে। সে বলতেছে, কি বলতেছে, আমি হাসিনার মতোই নির্বাচন করে দেখাই দিব, ভুয়া নির্বাচন, আমি দামি মামি 1% মিডনাইট। ক্যান ইউ বিলিভ দ্যাট, যে ইউনূস
হাসিনার ভাষায় কথা বলছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ হাসিনা, দ্য মাইন্ড অফ হাসিনা, দ্য ভুয়া নির্বাচন অফ হাসিনা, আমিডামি অফ হাসিনা, মিড নাইট অফ হাসিনা, 1% অফ হাসিনা। সে করেই ছাড়বে, কারো কথা শুনবে না, কারো কোনো কনসিডারেশন সে দিবে না। সে এক্স্যাক্টলি হাসিনার মতো, একদম হুবহু হাসিনার মতো। সে কারো কথা শুনতে রাজি না। সে বলছে আমি কারো কথা শুনে নির্বাচন করবো ফেব্রুয়ারিতে, কেউ বাধা দিলে শুনবো না। That's what he's saying. That's what Hasina said. হাসিনা এই কথাই বলতো, হাসিনা এই এক্স্যাক্টলি সেম কথাই বলতো ইউনূসের ভাষায়। এখন ইউনূস হাসিনার ভাষায় কথা বলছে। I can believe that. I don't want to believe যে ইউনূস হাসিনার মতো করে হাসিনা ভাষা এইভাবে নির্বাচনে আমাদেরকে ধমক মারবে, শাসন করবে এবং আমাদেরকে রীতিমতো থ্রেট করে কথা বলবে। ইউনূস হাসিনার মতো থ্রেট করে বলবে নির্বাচন হবেই 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 হবেই, কেউ বাদলে শুনবো না, নির্বাচন করে ছাড়বো ফেব্রুয়ারিতে, এমন নির্বাচন করবো, এমন নির্বাচন করব। সে বলতেছে, হাসিনা বলতো কেউ আসুক কেউ না আসুক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি নির্বাচন করেই ছাড়বো আমার ইচ্ছা মতো, কারো কথা শুনবো না, আমি কারো কথা মানবো না। ইউনূস ধমক মারে, ইউনূস থ্রেট করে, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, এই আল্লাহর দোহাই হাসিনাও দিত, ইউনূসও দেয়। তাহলে পার্থক্য কি? I don't get it. No, I don't. পার্থক্য খুঁজে পায় না ইউনূসের সঙ্গে হাসিনার। ইউনূস এখন হাসিনার লাইন ধরছে, হাসিনার ট্রেনে উঠে বসছে, হাসিনার ঘাড়ের উপরে উঠে বসছে। ইউনূস এখন আমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছে। হাসিনা আল্লাহর দোহাই দিত। হাসিনা বলতো, কি বলতো? আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। ইউনূসে বলতে আল্লাহ ছাড়া, তার বাহিনী আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না নাকি। এই যে ভাষা, অসভ্য বর্বর ভাষা ইউনূসের বাহিনী যে বলছে হাসিনার বাহিনীর মতো, I can't believe that. I don't understand that. কেন বলছে হাসিনার বাহিনীর মতো কথা ইউনূসের বাহিনী যে নির্বাচন করে ছাড়বে, কেউ আসলো কেউ না আসলো, ইট ডাজন্ট ম্যাটার। হি ডাজন্ট কেয়ার, হি ডাজন্ট গিভ এ নো ড্যাম। সে কোনো পাত্তা দিচ্ছে না, কাউকেই পাত্তা দিচ্ছে না, কারো কথা শুনবে না। ডাজন্ট ম্যাটার, নো বডি ম্যাটার। কোনো দল, তার দল বাদে, তার প্রিয় বিএনপি বাদে, তার প্রাণ প্রিয় বিএনপি বাদে, তার জানের জান, প্রাণের প্রাণ, আত্মার আত্মা, দিলের দিল, দিল কা দিল বিএনপি বাদে, একমাত্র বিএনপি বাদে, একমাত্র বিএনপি বাদে, একমাত্র তারেক জিয়ার দল বাদে, একমাত্র তারেক জিয়া খালেদা জিয়ার দল বিএনপি বাদে আর কোন দল, কোন লোকের কথা সে শুনবে না। কে কি বললো না বললো, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো তথ্য, অন্য কোনো বিষয়ে সে কোন রকম কথা মানবে না। শুধু বিএনপি বাদে, খালি বিএনপির কথা শুনবে। বিএনপি যা চায়, যেভাবে চায়, যেরকম চায়, যে কালার, যে রকম মেকআপ, গেট আপ, সেট আপ, ড্রেস আপ, সব বিএনপির কথা মতো হবে। বিএনপি যেভাবে নির্বাচন চায় সেইভাবেই হবে। কোনো পরিবর্তন, কোনো সংস্কার, কোনো কিছু সে মানবে না, সে বলছে সাফ। হাসিনা কিন্তু এই ভাষাই বলতো না হাসিনা বলতো দিন রাত, মানে আমি নির্বাচন করব, আমি করব, কারো কথা শুনবো না, আমি যা করি সেটাই ফাইনাল, আমি সবকিছু ঠিক মতোই করবো, আমাকে বিশ্বাস করেন, আমাকে ট্রাস্ট করেন, আমি অমুকের মেয়ে, আমি অমুকের মাইয়া, আমি কোন রকম। দেখেন ইউনূস কি বলতেছে, শান্তির দূত, নোবেল প্রাইজে শান্তিতে। এখন ইউনূস এসে হাসিনার ভাষায় আমাদেরকে কথা জ্বালাচ্ছে, হাসিনার মতো জ্বালায় প্রায় ছাড়খাড় করতেছে। I don't get it. No, I don't. এখন ইউনূস এসে বলতেছে যে আমাকে বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করতে হবে, আমি নির্বাচন করব ফেব্রুয়ারিতে, এর বাইরে যাবে না, ফেব্রুয়ারির বাইরে যাবে না। মানে বিএনপি যেমনে চায়, বিএনপি যেভাবে চায়, তারেক যেমনে চায় সেইভাবে নির্বাচন করার জন্য ইউনূস এখন উঠে পড়ে আদলকে মাঠে নেমে একদম আমাদেরকে ভয় দেখাচ্ছে, জ্বালিয়ে ছাড়খাড় করছে হাসিনার মতোই। তাহলে হাসিনা দোষটা করলো কি?
হাসিনা অন্যায়টা করলো কি, হাসিনা খারাপটা করলো কি, হাসিনা এমন কি করলো যে সে তাকে এইভাবে উচ্ছেদ করতে হবে বা তাড়াই দিতে হবে বা তাকে এখান থেকে উঠায় দিতে হবে? কি দোষটা করলো হাসিনা? আমি তো কোনো দোষ দেখি না, আমি তো কোনো খারাপ দেখি না হাসিনার। ইউনুসেফের হাসিনার বাসাতেই কথা বলছে, ওইভাবে সে নির্বাচন নিয়ে দিন রাত যেভাবে বিএনপি চায় সেইভাবেই করবে, কারো কথা শুনবে না, কোনো দল কোনো লোক কারো কথা সে কাছে করবে না। তারেক যেমনে চায়, তারেক যেমনে বসে সামনে নির্বাচন করে সে দেখায় দিবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।